Dear students, today I will discuss the solution to practice set number 1 from the story Uncle Pujar hangs a picture of class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের আগের ভিডিওতে দেওয়া প্র্যাকটিস সেটের সলিউশন বা সমাধানটা নিয়ে আলোচনা করব। আমরা চলে আসছি অ্যাক্টিভিটি এ। Choose the correct answers from the given alternatives. নিচে দেওয়া আছে যে অল্টারনেটিভসগুলো, সেখান থেকে সঠিক উত্তরগুলো তোমরা বেছে নিয়ে লিখবে। Question 1. The picture that was waiting to be put up stood. যে ছবিটা টাঙানোর জন্য রাখা ছিল সেটা দাঁড় করিয়ে রাখা ছিল কোথায়? সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, ইন দ্য ডাইনিং রুম, অর্থাৎ সেটা ডাইনিং রুমে দাঁড় করানো ছিল। নেক্সট, কোয়েশ্চেন 2. আঙ্কেল পোজার আস্কড টম টু ব্রিং ড্যাশ। আঙ্কেল পোজার টমকে বলেছিলেন আনতে, কি আনতে? উত্তর কী হবে? অপশান বি, দ্য রুল, অর্থাৎ তিনি রুলটা আনতে বলেছিলেন টমকে। Question C. The handkerchief was in the pocket of his dash. রুমালটি ছিল কিসের পকেটে? সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, কোট, অর্থাৎ হ্যান্ডকারচিফ বা রুমালটি ছিল কোটের পকেটে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 4. For tying up the finger, Uncle Pujar spent, অর্থাৎ আঙুলটি বাঁধার জন্য বা ব্যান্ডেজ করার জন্য আঙ্কেল পূজার স্পেন্ট অর্থাৎ অতিবাহিত করেছিলেন, অ্যাকচুয়ালি কতটা সময় অতিবাহিত করেছিলেন? সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, 30 মিনিটস, অর্থাৎ ওখানে আমরা পেয়েছিলাম হাফ অ্যান আওয়ার, অর্থাৎ হচ্ছে 30 মিনিটস। কোয়েশ্চেন 5. All of them have to go down on their knees and grovel for ড্যাশ। তাদের সকলকেই হাঁটু গেড়ে বসতে হতো এবং গ্রভেল ফর অর্থাৎ খুঁজতে হতো। কি খুঁজতে হতো? উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, দ্য নেল। কোয়েশ্চেন 6. দ্য গার্ল উড গো আউট এগেন ফর ড্যাশ। মেয়েটি আবারও বাইরে যেত ফর কিসের জন্য? সঠিক উত্তরটি হবে অপশান বি, পিকচার কট। অ্যাক্টিভিটি বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। যে স্টেটমেন্টগুলো ট্রু হবে সেগুলোর পাশে টি লিখবে এবং যে স্টেটমেন্টগুলি ফলস হবে তাদের পাশে এফ লিখবে, এবং প্রত্যেকটার জন্য কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে তোমাদের। কোয়েশ্চেন 1. আঙ্কেল পূজার উড সেন্ড দ্য বয় আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস। অর্থাৎ আঙ্কেল পূজার ছেলেটিকে পাঠাতো বাইরে 6 পেনি মূল্যের পেরেকগুলো আনার জন্য। অ্যাকচুয়ালি উত্তরটা কী হবে? উত্তরটা হবে কিন্তু ফলস। কারণটা কি? কারণ আমরা সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নিই। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস, অর্থাৎ তিনি 6 পেনি মূল্যের পেরেকগুলো আনার জন্য মেয়েটিকে বাইরে পাঠাতেন। ঠিক আছে, তাহলে উত্তরটি হবে ফলস। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 2. আঙ্কেল পূজার সাকসেসফুলি হ্যামার দ্য নেল ইন দ্য ফার্স্ট অ্যাটেম্পট। আঙ্কেল পূজার প্রথম প্রচেষ্টাতেই পেরেকটিকে সাফল্যের সাথে পুঁতে দিতে পারতেন। অ্যাকচুয়ালি উত্তরটা কী হবে? উত্তরটা হবে ফলস। কারণটা কি? সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো হি স্ম্যাশড হিজ থাম্ব। প্রথম আঘাতের সাথে সাথে তিনি তার বুড়ো আঙুলটাকে থেঁতো করে দিতেন বা থেঁতলে দিতেন, অর্থাৎ তার পিকচার টাঙানোটা কিন্তু বা নেলিংটা সফল হতো না।
Question 3. Uncle Pujar would slide on to the drums. Uncle Pujar হরকে গিয়ে পড়তেন ড্রামের উপরে। এই স্টেটমেন্টটি কিন্তু অ্যাকচুয়ালি ফলস। কেন না, সাপোর্টিং স্টেটমেন্টটি দেখো, ডাউন হি স্লাইড অন টু দ্য পিয়ানো, তিনি হরকে গিয়ে পড়তেন পিয়ানোর উপরে, ড্রামের উপর নয় কিন্তু, তাই সেন্টেন্সটি তাহলে ফলস হলো। নেক্সট কোয়েশ্চেন 4. আঙ্কেল পুজার উড টেক অফ হিজ শুজ টু বিগিন দ্য জব। আঙ্কেল পুজার তার জুতো খুলে ফেলতেন কাজ শুরু করার জন্য। অ্যাকচুয়ালি এই উত্তরটা কী হবে? এই উত্তরটা হবে কিন্তু ফলস। কেন ফলস? কারণ সাপোর্টিং স্টেটমেন্টটি দেখো, হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, তিনি তার কোটটা খুলে ফেলতেন এবং কাজ শুরু করতেন, তাহলে কিন্তু জুতো নয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 5. Tom was asked to hand the picture to Uncle Pujar. টমকে বলা হয়েছিল ছবিটা হাতে ধরিয়ে দেওয়ার জন্য, কাকে না, টু আঙ্কেল পুজার, আঙ্কেল পুজারকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে স্টেটমেন্টটি আছে, স্টেটমেন্টটি কিন্তু ট্রু। ঠিক আছে, কারণটা কি? কারণটা দেখো, সাপোর্টিং স্টেটমেন্টটা দিলে বুঝতে পারবে তোমরা। টম, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। টম, আমি চাই তুমি আমাকে ছবিটা হাতে তুলে দেবে। তাহলে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কী হচ্ছে না, ট্রু। কোয়েশ্চেন নাম্বার 6. বিসাইডস এ স্টেপ ল্যাডার আঙ্কেল পুজার নিডেড এ কিচেন চেয়ার। অর্থাৎ স্টেপ ল্যাডার বা মই ছাড়াও আঙ্কেল পুজারের দরকার ছিল একটি কিচেন চেয়ার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই উত্তরটি কি না, ট্রু, সত্যি। কি করে না, আমরা সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নেব। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার ডট ডট এ কিচেন চেয়ার টু, মানে আমার একটা স্টেপ ল্যাডার লাগবে, এবং মাঝে কিছু সেন্টেন্স বা কিছু ওয়ার্ড ছিল, সেগুলো দরকার নেই। এ কিচেন চেয়ার টু, একটা কিচেন চেয়ারও, তাহলে কি না, তার একটা স্টেপ ল্যাডারের সাথে সাথে কিচেন চেয়ারও লাগবে, তাহলে এই সেন্টেন্সটি অ্যাকচুয়ালি ট্রু। Activity C. Complete the following sentences with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে, সেন্টেন্স নাম্বার 1. Uncle Pujar would send the girl again for bringing dot dot. অর্থাৎ আঙ্কেল পুজার মেয়েটিকে আবারও পাঠাতেন ফর ব্রিঙ্গিং, আনার জন্য। এই যে ডট ডট বা শূন্যস্থান আছে, এই জায়গায় আমরা ইনফরমেশান টেক্সট থেকে নিয়ে আসবো এবং ওই জায়গাটা বাক্যটাকে আমরা কমপ্লিট করব। এই জায়গায় আমরা কী বসাবো দেখো, ফর এ বিট অফ পিকচার কোড। কী বসাবো আমরা? ফর এ বিট অফ পিকচার কোড। তাহলে আঙ্কেল পুজার মেয়েটিকে আবারও পাঠাতেন আনার জন্য, কী আনার জন্য না, ফর এ বিট অফ পিকচার কোড। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2. দ্য বয় হু ওয়াজ আস্কড টু ব্রিং রুল ওয়াজ। যে ছেলেটিকে রুল আনতে বলা হয়েছিল সেটা কে ছিল? দেখো, সেটা ছিল অ্যাকচুয়ালি কে? টম। ঠিক আছে, তাহলে দ্য বয় হু ওয়াজ আস্কড টু ব্রিং দ্য রুল ওয়াজ টম। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3. হি উড ট্রাই টু সেভ ডট ডট। অর্থাৎ তিনি চেষ্টা করেছিলেন বাঁচাতে, রক্ষা করতে। কি রক্ষা করতে চেয়েছিলেন না, সঠিক উত্তরটি হবে দেখো, দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। অর্থাৎ হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তিনি কাঁচটা বাঁচাবার চেষ্টা করছিলেন, রক্ষা করার চেষ্টা করেছিলেন, অ্যান্ড কাট হিমসেলফ, এবং এটা করতে গিয়ে তিনি তার হাতটিও কেটে ফেলেছিলেন। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, মারিয়া ওয়াজ আস্কড নট ডট ডট। মারিয়াকে বলা হয়েছিল নট না, কি না করতে, উত্তরটি কী হবে? টু গো। অর্থাৎ মারিয়া ওয়াজ আস্কড নট টু গো, অর্থাৎ মারিয়াকে বলা হয়েছিল যেন বাইরে সে না যায় বা না যায় যেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, আঙ্কেল পোজার কাট হিমসেলফ হোয়েন ডট ডট। আঙ্কেল পোজার নিজের হাতটি কেটে ফেলতেন যখন, কখন তিনি কেটে ফেলতেন না, যখন হোয়েন হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, অর্থাৎ যখন তিনি ওই গ্লাসটিকে অর্থাৎ ওই কাঁচটাকে যখন রক্ষা করতে চেষ্টা করতেন তখনই তিনি হাতটা কেটে ফেলতেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, উইল ওয়াজ আস্কড টু ব্রিং ডট ডট। উইলকে বলা হয়েছিল আনতে, উইলকে কি আনতে বলা হয়েছিল না, দ্য হ্যামার। তাহলে উইল ওয়াজ আস্কড টু ব্রিং দ্য হ্যামার। কোশ্চেন নাম্বার 7, আঙ্কেল পোজার উড সেন্ড দ্য বয় আফটার দ্য গার্ল টু টেল। আঙ্কেল পোজার ছেলেটিকে পাঠাতো মেয়েটির পিছু পিছুই টু টেল বলার জন্য, কি বলার জন্য পাঠাতেন তিনি না, হোয়াট সাইজ টু গেট, অর্থাৎ কোন সাইজের পেরেকটা নিতে হবে এইটা বলার জন্য তিনি ছেলেটিকে ওই মেয়েটির পিছু পিছু আবার পাঠাতেন। নেক্সট কোশ্চেন নাম্বার 8, বাই দ্যাট টাইম হি উড ড্যাশ, অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি আবারও কি করতেন, উত্তর কী হবে? উত্তর হবে হ্যাভ লস্ট দ্য হ্যামার, অর্থাৎ বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, এই সময়ের মধ্যে তিনি আবার হাতুড়িটাও হারিয়ে ফেলতেন। চলো আমরা অ্যাক্টিভিটি ডিতে যাচ্ছি। অ্যাক্টিভিটি ডি, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন প্রপার অর্ডার অ্যান্ড রাইট 1 2 3 এটসেট্রা। অর্থাৎ সেন্টেন্সগুলো সাজানো নেই, এই সেন্টেন্সগুলোকে আমরা সাজিয়ে লিখব বা তোমরা সাজিয়ে লিখবে এবং সাজিয়ে 1 2 3 এইভাবে সিরিয়াল করতে হবে। ঠিক আছে, তো আমরা একেবারে প্রপার অর্ডারে এটাকে সাজিয়ে বলছি। ঠিক আছে, তাহলে প্রথম সেন্টেন্সটি হবে দেখো, আঙ্কেল পোজার ড্রপ দ্য পিকচার, অর্থাৎ আঙ্কেল পোজার কিন্তু পিকচারটি ড্রপ করতেন বা কী করতেন না, ফেলে দিতেন। এটা অ্যাকচুয়ালি তাহলে কি 1 নম্বর। ঠিক আছে, বেশ। এরপর দেখো নেক্সট যেটা হবে 2 নম্বর সেন্টেন্স, সেটা হচ্ছে আঙ্কেল পোজার ট্রাই টু সেভ দ্য গ্লাস, যখন তিনি ওটা ফেলে দিতেন তারপরে তিনি চেষ্টা করতেন টু কি করতে, হি ট্রাইড টু সেভ দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসটি বাঁচাবার চেষ্টা করতেন। তাহলে এটা অ্যাকচুয়ালি 2। নেক্সট, আঙ্কেল পোজার কাট হিমসেলফ, অ্যাকচুয়ালি এটা করতে গিয়ে বাঁচাতে গিয়ে গ্লাসটিকে তিনি হাতটাও কেটে ফেলতেন, অর্থাৎ এটা হচ্ছে তার পরের ঘটনা, এটা হচ্ছে 3 নম্বর ঘটনা। ঠিক আছে, এবং লাস্ট অফ অল ছিল আঙ্কেল পোজার ওয়াজ লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, যখন হাতটা কেটে গেছে তখন এবার কি দরকার, সেটাকে বাঁধার জন্য ব্যান্ডেজ বা কিছু রাখবে, সেই জন্য হি ওয়াজ লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, অর্থাৎ তিনি তার রুমালটি খুঁজছিলেন। এটা অ্যাকচুয়ালি তাহলে হবে 4 নম্বর সেন্টেন্স সিকোয়েন্সিয়ালি। ঠিক আছে, যদি আমরা পরপর সাজাই তাহলে এইভাবে সেন্টেন্সগুলো আসবে। নেক্সট অ্যাক্টিভিটি ই, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই নিচের প্রশ্নগুলো তোমরা উত্তর দেবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 1 কি ছিল প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য পিকচার কেপ্ট স্ট্যান্ডিং, ছবিটি কোথায় দাঁড় করিয়ে রাখা ছিল। ঠিক আছে, তো এর উত্তরে আমরা
কি দেখবো দেখো, এর উত্তর হবে দ্য পিকচার ওয়াজ কেপ্ট স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, অর্থাৎ ছবিটি ডাইনিং রুমে দাঁড় করানো ছিল। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ, কেন আঙ্কেল পোজার নিজের হাতটি কেটে ফেলেছিলেন? অ্যাকচুয়ালি উত্তরটি কী হবে দেখো, আঙ্কেল পোজার কাট হিমসেলফ বিকজ হি ট্রাইড টু সেভ দ্য গ্লাস, আঙ্কেল পোজার নিজের হাতটি কেটে ফেলেছিলেন কারণটা কি, তিনি চেষ্টা করেছিলেন গ্লাসটিকে বাঁচাতে বা রক্ষা করতে, এটা করতে গিয়েই তিনি তার হাতটা কেটে ফেলেছিলেন। ঠিক আছে। এখানে আঙ্কেল পোজার এই বানানটি একটু মিস্টেক হয়ে গেছে, দেখো স্পেলিং মিস্টেক, এটা অ্যাকচুয়ালি আঙ্কেল পোজার PODGER হবে। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, whom did Uncle Pojar send out for 6 penny worth of nails, অর্থাৎ আঙ্কেল পোজার কাকে 6 পেনি মূল্যের পেরেকগুলো আনার জন্য পাঠিয়েছিলেন? ঠিক আছে, উত্তর কী হবে, আঙ্কেল পোজার সেন্ট আউট দ্য গার্ল, অ্যাকচুয়ালি কাকে না, দ্য গার্ল ফর 6 penny worth of nails, 6 পেনি মূল্যের পেরেকগুলো আনার জন্য আঙ্কেল পোজার মেয়েটিকে পাঠিয়েছিলেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, গার্লটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হু উড ফাইনালি ফাইন্ড আউট দ্য কোড, কে অবশেষে কোডটি খুঁজে পেত? ঠিক আছে, তো তোমরা টেক্সটটি পড়েছো, তোমরা বুঝতেই পেরেছো কে শেষমেশ খুঁজে পেত, কীভাবে খুঁজে পেত, তোমরা সবাই জানো এটা। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হবে দেখো, ফাইনালি আঙ্কেল পোজার হিমসেলফ উড ফাইন্ড আউট দ্য কোড, অর্থাৎ অবশেষে আঙ্কেল পোজার হিমসেলফ, অর্থাৎ অ্যাকচুয়ালি এই হিমসেলফ অর্থাৎ নিজেই তিনি কোডটি খুঁজে পেতেন। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হোয়াই কুড নট আঙ্কেল পোজার ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, আঙ্কেল পোজার তার হ্যান্ডকারচিপ বা রুমালটি কেন খুঁজে পেতেন না? কেন খুঁজে পেতেন না তোমরা জানো, তো উত্তরটা আবার দেখে নাও। আঙ্কেল পোজার কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, আঙ্কেল পোজার তার হ্যান্ডকারচিপটা খুঁজে পেতেন না, অ্যাজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ এটা কোটের পকেটে ছিল। ঠিক আছে, ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, এটা কোটের পকেটে ছিল, অ্যাকচুয়ালি কোটটাও খুঁজে পাওয়া যায়নি, তাই হ্যান্ডকারচিপটাও খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি অ্যাক্টিভিটি F, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, টেক্সট থেকে ওয়ার্ডগুলো খুঁজে বের করো যাদের মানেগুলো নিচে দেওয়া আছে। ঠিক আছে, চলো কি কি ওয়ার্ড দেওয়া আছে এবং তাদের মানেগুলো আমরা টেক্সট থেকে খুঁজে বের করব। প্রথম যে ওয়ার্ডটি দেওয়া ছিল সেটি হচ্ছে রিমুভ, রিমুভ মানে হচ্ছে কি না, অ্যাকচুয়ালি খুলে ফেলা। ঠিক আছে, তো এর সঙ্গে যে ওয়ার্ডটি আমরা টেক্সট থেকে পাবো সেটা হচ্ছে টেক অফ, টেক অফ মানে কি, টেক অফ মানে হলো খুলে ফেলা। ঠিক আছে, নেক্সট যে ওয়ার্ডটি হচ্ছে সেটা হচ্ছে হ্যাং, হ্যাং মানে কি, টাঙানো। আমরা অ্যাকচুয়ালি টেক্সটে এরকম একটি মানে পেয়েছি, সেই ওয়ার্ডটি হলো পুট আপ, পুট আপ মানেও টাঙানো। ঠিক আছে, পুট আপ মানেও কি না, টাঙানো। ঠিক আছে, নেক্সট মেট সামওয়ান সাডেনলি, অর্থাৎ হঠাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়া বা দেখা হয়ে যাওয়া। এই ওয়ার্ডগুলির মানেটাও আমরা টেক্সটে পেয়েছি, দেখো সেই ওয়ার্ডটি হচ্ছে কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস মানে কি, হঠাৎ কারোর সাথে দেখা হয়ে যাওয়া। ঠিক আছে, বেশ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি, ওয়ার্ড নাম্বার 4 ডিস্টার্ব মানে
ডিস্টার্ব করা মানে কি? কাউকে বাধা দেওয়া, কাজে বাধা সৃষ্টি করা, বিঘ্ন সৃষ্টি করা, ঠিক আছে? তো আমরা এরকম ওয়ার্ড টেক্সটও পেয়েছি। সে ওয়ার্ডটি এরকম হচ্ছে কি না, হিন্ডার, HINDER। হিন্ডার মানে বাধা সৃষ্টি করা, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকচুয়ালি নেক্সট ওয়ার্ড রাইজ। রাইজ মানে কি? অ্যাকচুয়ালি ওঠা, ঠিক আছে? তো আমরা টেক্সট থেকে এরকমই একটা শব্দ পাবো, গেট আপ। গেট আপ মানে হলো কি না, ওঠা, ঠিক আছে? বেশ, তাহলে এই ছিল আমাদের প্র্যাকটিস সেট 1-এর সলিউশন, ঠিক আছে?